বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চিংড়ি মাছ ভাপার রেসিপি। এই চিংড়ি মাছ ভাপা আপনারা একবার হলো বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। আশা করি এই রেসিপিটা আপনাদের সকলেরই পছন্দ হবে। তাহলে চলুন বন্ধুরা, আমি কিভাবে এই চিংড়ি মাছ ভাপা বানিয়েছি আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করি। নমস্কার বন্ধুরা, আমি রত্নার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আজও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সাথে। আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে। বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ বন্ধুরা, আমার চ্যানেলটিতে যারা নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। তাহলে চলুন বন্ধুরা, দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, চিংড়ি মাছ ভাপা বানানোর জন্য এখানে দেখুন আমি ছোট ছোট চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছটাকে এবার আমি কেটে নেব। দোকান থেকে এনে আমি 2-4 বার ভালো করে জল দিয়ে পরিষ্কার করে নিয়েছি। আপনারা ছোট বড় সব রকমের চিংড়ি মাছ দিয়ে চিংড়ি ভাপাটা করতে পারবেন। এবার আমি মাঝখান থেকে চিংড়ি মাছের ছালটা ফেলে দেব। এই দেখুন, পেছনে একটা রেখেছি আর সামনে একটা রেখেছি। এবার মাছের নোংরাটাকে বের করে নেব। এবার মাথার নোংরাটা, এই দেখুন মাথার ভেতরে একটা নোংরা আছে, এই নোংরাটাকেও বের করে নেব। এই দেখুন বের করে নিয়েছি। এইভাবে আমি বাকি চিংড়ি মাছগুলোকে কেটে নেব। বন্ধুরা, চিংড়ি মাছটাকে ভালো করে কেটে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি চিংড়ি মাছে পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর নুন মেখে নেব। দিয়ে দেব লবণ। এবার ভালো করে মেখে নেব নুন হলুদটাকে। মেখে নেওয়া হয়ে গেছে। এবার আমি 5 মিনিটের জন্য রেখে দেব। চিংড়ি মাছ ভাপানোর জন্য এখানে দেখুন আমি হাফ টুকরো নারকেল নিয়েছি, 1 চামচ জিরে নিয়েছি, 1 টুকরো আদা আর 3টে কাঁচা লঙ্কা নিয়েছি। এবার নারকেল, জিরে, আদাটাকে বেটে নেব। এখানে জিরে আর আদাটা আমি বেটে নিয়েছি আর কাঁচা লঙ্কাটা চিড়ে নিয়েছি। এখানে নারকেল বেটে দুধটাকে আমি বের করে নিয়েছি। এবার নারকেলের দুধের সঙ্গে সব মশলাগুলো একসঙ্গে মিশিয়ে নেব। প্রথমে দিয়ে দেব লবণ, হলুদ গুঁড়ো। এখানে আমি হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে দেব হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো। দিয়ে দেব 1 চামচ জিরে বাটা, হাফ চামচ থেকেও কম আদা বাটা। দিয়ে দেব এই চামচের 4 চামচ তেল। এবার সবকিছু দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এবার নুন হলুদ মেখে নেওয়া চিংড়িগুলো দিয়ে দেব। এখানে আপনারা নারকেল ছাড়াও করতে পারেন, সর্ষে কিংবা পোস্ত দিয়েও আপনারা করে নিতে পারেন এই চিংড়ি মাছ ভাপাটা। মেখে নিয়েছি। চিংড়ি মাছটা ভাপিয়ে নেওয়ার জন্য এখানে আমি একটা টিফিন কৌটো নিয়েছি। টিফিন কৌটোর গায়ে একটু তেল দিয়ে দিয়েছি। এবার মাছগুলোকে দিয়ে দেব। এবার আমি ওপর থেকে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেব। এবার আমি ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দেব। চিংড়ি মাছটা ভাপিয়ে নেওয়ার জন্য একটা পাত্র বসিয়ে দিয়েছি। পাত্রের উপর আমি একটা স্টিলের স্ট্যান্ড দিয়ে দিয়েছি।
এবার স্ট্যান্ডের ওপর টিফিন কৌটাটা বসিয়ে দেব। জলটা ফুটে উঠেছে। এবার গ্যাসটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে চিংড়ি মাছটাকে ভাপিয়ে নেব। ঢাকাটা দিয়ে ভাপিয়ে নেব। 20 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা খুলে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। এবার আমি 10 মিনিট ঠান্ডা হতে দেব। 10 মিনিট পর টিফিন কৌটাটা নামিয়ে নেব। 10 মিনিট ঠান্ডা করে নিয়ে টিফিন কৌটাটাকে এবার আমি খুলে নেব। চিংড়ি মাছ ভাপানো হয়ে গেছে। এই দেখুন কত সুন্দর হয়েছে। এইভাবে আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন, বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটিতে যারা নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে।